ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব, যারা উদ্যোগ নিয়ে এটার আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন এবং একটা অংশ যারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। ডেইলি দেশের কথার কারোর মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে না শরীরটা আবার খারাপ হয়ে যায়, এটা ভুল ধারণা। ডাক্তারবাবুরা দেখে পরীক্ষা করে যখন বুঝবেন যিনি দিতে আসলেন তিনি রক্ত দেওয়ার জন্য এখন উপযুক্ত, তাহলেই তার কাছ থেকে রক্ত পাবেন। কাজে এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়টা ভাঙতে হবে। এটা ডেইলি দেশের কথা নেতৃত্বকে উদ্যোগ দিতে হবে এবং প্রয়োজনে কারো ক্ষেত্রে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এই ভয় ডর ভাঙতে তাদের সাহায্য করতে হবে। ডেইলি দেশের কথার যারা নেতৃত্ব, তাদের কাছে আবেদন থাকবে, অনেকদিন পর এই প্রথম তারা এই রক্তদান শিবিরের আয়োজন করলেন, কিন্তু এখন থেকে প্রতি বছর অন্তত একবার তারা যাতে রক্তদান শিবিরের আয়োজন করে। আমার আবেদন থাকবে শুধু রক্তদান, চক্ষুদান, যদিও আমাদের রাজ্যে অঙ্গ দান করতে চাইলেও এটা সংগ্রহ করে রক্ষা করার ব্যবস্থাটা এখনো সেভাবে হয়নি, সেই প্রস্তুতিটা এখনো নিতে পারেনি, সেদিকটা নজর রাখতে হবে। অন্তত রক্তদান এবং চক্ষুদান এটা তো করাই যায়, আমরাও করেছি। সেটা করার জন্য ডেইলি দেশের কথা কর্তৃপক্ষ উদ্যোগ নেবেন, এটা আমাদের আবেদন থাকবে। যেটা শুনলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে, এবং আপনারাও যেটা বলছেন যে রক্তদান শিবির এখন আয়োজিত হচ্ছে সংখ্যায় অনেক কম, আবার এই শিবিরগুলিতে যারা আসছেন তাদের সংখ্যা কম, এরকমটা কেন হচ্ছে? এটা আসলে যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নবীন প্রজন্ম যারা, বিশেষ করে ছাত্র, যুব, মধ্যবয়সী যারা, তাদের মধ্যে যদি এই চেতনাটা আমরা জাগাতে না পারি, মানুষের বিপদে তো মানুষের পাশে দাঁড়াবো, তাহলে কিন্তু এই রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্ত দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করার যে আগ্রহ, সে আগ্রহটা সেভাবে সৃষ্টি করা যায়। এই আগ্রহটা কিন্তু একসময় ত্রিপুরায় দারুণভাবে সৃষ্টি হয়েছে, একটা প্রতিযোগিতার পরিমণ্ডল তৈরি হয়েছে। দুটো বিষয় আমি দেখেছি, একটা রক্তদান আর একটা হচ্ছে শিশুদের উৎসব। শিশুদের উৎসব এখনো আনুষ্ঠানিকভাবে এখানে সেখানে কিছু হচ্ছে, কিন্তু রক্তদানের প্রশ্নে একটু যেন আমরা পিছিয়ে পড়ছি। এটা কিন্তু আমাদের জন্য এটা খুব ভালো লক্ষণ না। তাই ডেইলি দেশের কথাকে বলবো, আজকে তারা যে রক্তদান শিবিরের আয়োজন করলেন তার সংবাদ তো তারা দেবেনি, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু লেখা ডেইলি দেশের কথা পত্রিকায় ডাক্তারবাবুদের সাহায্য নিয়ে ডাক্তারবাবুদের নামে লেখানো উচিত, এবং এই লেখাগুলো যত বেরোবে তাতে নতুনদের মধ্যে আগ্রহ সৃষ্টি করাটা সম্ভব। এই সাথে আমি যেটা বলবো, রাজ্য সরকারকে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে। রাজ্য সরকার ভূমিকা দিচ্ছে না এই কথা তো বলা যাবে না, কিন্তু এটা যেন কোথায় আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে, উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থা তাদেরকে এই কর্মসূচিতে যুক্ত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। আমরা তো দেখেছি ব্যবসায়ী থেকে শুরু করে নানা ধরনের কাজকর্মের সাথে যারা যুক্ত, এরা কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্র থেকে প্রতি বছরই এই রক্তদানের শিবির তারা আয়োজন করতেন, এবং তাদের আয়োজিত শিবিরে তারা যে সংস্থার লোক, তাদের যারা সভ্যা, তার বাইরেও খবর পেয়ে অনেক লোক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্তদান শিবিরে অংশগ্রহণ করতেন। এই যে আবহাওয়াটা, এটা আবার নতুন করে তৈরি করার জন্য আমাদের তরফ থেকে সব দিক থেকে, এটা একে তাকে সমালোচনা করে তো লাভ নেই, এটা একটা গঠনমূলক কাজ। এই কাজে মানুষকে অনুপ্রাণিত করে তাদের যুক্ত করার জন্য ভূমিকা সবার দিক থেকে দিতে হবে। এটি হচ্ছে আমার আজকের দিনে বিশেষ করে যেটা বলার।
এটা আপনারা জানতে চান। স্যার, অন্য আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে রাজ্যে নতুন করে আবার এই যে মূর্তি ভাঙার একটা ট্রেন্ড চলছে এবং মুখ্যমন্ত্রী নিজে বলছে কিছু সংখ্যক লোক চেষ্টা করছে রাজ্যে অশান্তি তৈরি করার। এই পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য? না, আমরা তো আমাদের বক্তব্য এই সম্পর্কে অনেক আগে থেকে পরিষ্কার করছি, স্বচ্ছভাবে বলছি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কিছু সংখ্যক লোক এটা করছেন এবং এটা হওয়া উচিত না, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তো নিশ্চয়ই গঠনমূলক, কিন্তু সরকার যদি সচেতন থাকে, সরকার না চাইলে ধর্মের কথা, বর্ণের কথা, সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দুঃসাহস কেউ কিন্তু দেখাতে পারে না। যদি সরকারের অসতর্ক মুহূর্তে কোনো কোনো জায়গায় এরকম ঘটনা কেউ সংগঠিত করার চেষ্টাও করে, সরকার যদি দৃঢ়ভাবে যারা এগুলো করার চেষ্টা করছেন সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, আইনি ব্যবস্থা গ্রহণ করেন, এটাকে খুব বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু একটা জায়গায় নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়। কাজেই দুই দিক থেকে শুধু বললে হবে না, কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। আমাদের রাজ্যে আমরা যেটা লক্ষ্য করছি, রাজনৈতিক শক্তির দিক থেকেই মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে। হিন্দু মুসলমান বিভাজন তৈরি করো, ধর্ম নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকবে। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, রোজগার নাই, আয় নাই, কেনবার ক্ষমতা নাই, বাজারে যেতে পারছে না, চাহিদা কমছে, ব্যবসা বাণিজ্য সেখানে মার খাচ্ছে, নূতনদের কাজের ব্যবস্থা হচ্ছে না। এই যে ভাবনাগুলো, এই ভাবনা থেকে মানুষকে ভিন্ন পথে ধাবিত করার উদ্দেশ্য নিয়ে একটা অংশ এটা করার চেষ্টা করছে, আমরা দেখছি। আরেকটা হচ্ছে আমরা দেখছি উপজাতি অনুপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে। এটা সামন্ত শাসন থেকেই শুরু হয়েছে, মোকাবেলা করে 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 আজকে আমরা একটা জায়গায় এসেছি, আবার নতুন উদ্যমে এটা করার চেষ্টা চলছে। উপজাতিদের মধ্যে মানে এখানে 18টা 19টা দফা আছে, তাদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা, এবং সামগ্রিকভাবে উপজাতি অনুপজাতি বিশেষ করে বাঙালি উভয়ের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা হচ্ছে। এটা কোনো মতেই কাম্য না। কাজেই এগুলো কারা করছে, কোন সংগঠন করছে, এগুলো তো সরকার জানে, মুখ্যমন্ত্রী জানেন, জানবেন না কেন? কাজেই দরকার হলে তাদের ডাকুন, ডেকে কথা বলুন যে এগুলো আপনারা কী করছেন। আপনারা বরং সরকারকে সাহায্য করুন, আমাদের ঐক্য, সংহতি, শান্তি রক্ষা করে আমাদের যে মূল সমস্যাগুলো মানুষ ভুগছে এগুলো থেকে বেরিয়ে আসবার জন্যে রাজ্য সরকার যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সেটাকে সহযোগিতা করুন। যেগুলো রাজ্য সরকার একা সবগুলো সমাধান করতে পারে না, সেগুলোর জন্য কেন্দ্রের সাহায্যের দরকার আছে। কেন্দ্রের কাছ থেকে সেই সাহায্য পাওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা সরকারের দিক থেকে চাওয়া উচিত। আমরা তো এই গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই বিষয়টা দেখার চেষ্টা করছি। সারা দেশে এই জিনিস চলছে, আমাদের রাজ্য এগুলো ছিল না, কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং এটা মানে প্রসার ঘটাবার একটা উদ্দেশ্যমূলক প্রচেষ্টা চলছে। এটা কোনো মতেই কাম্য না, এটাকে আমরা সমর্থন করি না, এটাকে আমরা নিন্দা করি, এটার সমালোচনা করি। সরকারকে এখানে কার্যকরী ভূমিকা নিতে হবে। বুঝতে পারলাম। জাতীয় স্তরে একটা কাগজে খবর করেছে, আমাদের লোকাল কাগজে খবর করেছে যে ত্রিপুরার কিছু অংশে ফের জঙ্গিদের আনাগোনা এবং প্রবেশ করার চেষ্টা করছে। দীর্ঘদিন যে মানে লড়াই করে যে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়েছিল বা জঙ্গিদের হয়েছিল না, এটা তো আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সরকার। নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে, যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে। কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে, এরা কোন জায়গা থেকে আসছে, কোথায় যারা সংগঠিত হচ্ছে, তাদের পেছনে কোন শক্তি, এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে। তো আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল, ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি। মতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি, এবং তাদের কিছু মানে যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করত, সেগুলি সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি, উন্নয়নমূলক কাজ। এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ, সিআরপিএফ
আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল। তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা হয় এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। জনগণ শান্তি চায়, তারা সন্ত্রাস চায় না, তারা সম্প্রীতি চায়। আমরা দেখেছি এটা চাই বলেই মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অংশের মানুষ একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে। আমাদের রাজ্য সরকারকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে।